আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী কাঁসারিপাড়াতে। কাঁসা তৈরির টুংটাং শব্দ আর ক্রেতাদের পদভারে এক সময় মুখরিত থাকত জামালপুর ইসলামপুরের কাঁসারিপাড়া। তখনকার কাঁসার কদর ছিল দেশ জুড়ে। ঐতিহ্যবাহী কাঁসা শিল্পটি দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী সমৃদ্ধ হয়েছিল। সেই চিত্র এখন আর নেই। মেলামাইন ও প্লাস্টিক সহ সহজলভ্য নানা সামগ্রীর বাজারে টিকতে না পেরে অস্তিত্ব হারাতে বসেছে ইসলামপুরের কাঁসারি শিল্প। ব্রহ্মপুত্র নদীর তীরে ইসলামপুরের উত্তর ধরিয়াবাদ ফকিরাপাড়া গ্রামে কাঁসা শিল্প গড়ে ওঠে। পরে এলাকাটি কাঁসারিপাড়া নামে পরিচিতি লাভ করে। এক সময় ইসলামপুরের কাঁসা শিল্প বিশ্ববাজারে বেশ কদর ছিল। আজ থেকে 2 যুগ আগেও কোনো বিয়ে শাদী, আকিকা ও সুন্নতে খতনা সহ নানা সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া হতো কাঁসার জিনিসপত্র। এছাড়াও কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার চাকরিতে যোগদান কিংবা অন্যত্র বদলির সময়, এমনকি কোনো এমপি মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানেও তাদের সংবর্ধিত করা হতো কাঁসার তৈরি জিনিস দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ লাল মিয়া। আপনার বাড়ি কোথায়? আবার এই কারখানার সঙ্গেই। ও, তো দর্শক, ভাইয়ের বাড়ি এই কারখানার সাথেই। আপনি কত বছর ধরে এই কাজ করেন? প্রায় 40 বছর হলো। আপনার পূর্বপুরুষ এই কাজ করেছে? আর সব এই কাজের সঙ্গে লিপ্ত আমরা। তাহলে আপনি 40-45 বছর ধরে এই কাজে জড়িত আছেন। 40-45 বছর ধরে এই কাজের সঙ্গে জড়িত আমি। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার দোকানের লোকেশনটা যদি আমাদের বলতেন। আমার দোকানের লোকেশন ইসলামপুর হাসপাতালের উত্তর পাশে 500 মিটার দূর, হাসপাতাল থেকে 500 মিটার দূর। হাসপাতাল থেকে 500 মিটার উত্তরে। হ্যাঁ, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছে। আপনার নাম কি? আমার নাম কনক কর্মকার। আপনার নাম কনক কর্মকার। তো আপনার এই জিনিসগুলা একটু যদি দেখান। এই বস্তুর নাম কি? এটার নাম প্লেট। এটা হলো কাঁসার প্লেট। কাঁসার প্লেট। তো এই বস্তুর দাম কত? এই বস্তুটা আপনি কেজিতে 3000 টাকা বিক্রি করা হয়। কেজিতে 3000 টাকা বিক্রি আসে। হ্যাঁ। তো একটু মাপ দিয়ে দেখান এটার দাম কত আসে। এটার দাম আসছে আপনার 465 গ্রাম। যার মূল্য আসবে আপনার 1395 টাকা দাম আসবে আর কি। ও, দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন এই কাঁসার এই প্লেটটা, এটার দাম আসবে 1375 টাকা। এই যে রিয়েল কাঁসার তৈরি ইসলামপুরের কাঁসারি শিল্পের এই দোকানের মধ্যে ভাইয়ের প্লেটটার দাম আসছে 1375 টাকা। চলুন আরেকটা বস্তুর দাম আমরা জেনে নেই। তো এটার দাম আসবে আপনার 4000 টাকা কেজি বাটি। এই দর্শক বন্ধু, এই বাটি দেখতে পাচ্ছেন, এই বাটি দাম একটু বেশি পড়বে, 4000 টাকা কেজি। তো কেজি ধরে এই বাটিটার দাম কত আসে চলুন আমরা মিটারে দেখে নিই। এটার দাম আছে 860 টাকা। ওজন হবে 215 গ্রাম। দর্শক বন্ধু, এই বাটিটার ওজন হলো 215 গ্রাম। সে অনুপাতে এই বাটির দাম এসেছে 850 টাকা। 850 টাকার মতো এই বাটিটার দাম এসেছে। এটি খুব হেভি বাটি এবং এটি হলো একটি পিতলের, বা এটি কি? এটা পানের ডাবর বলা হয়। এটি পিতলের পানের ডাবর। তো এটির দাম কেমন ভাই? এটা ভাইজান এর কেজি হবে আপনার 1600 টাকা কেজি। তো সে অনুপাত 1600 থেকে 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি। সে অনুপাতে এটার দাম কত হয় চলুন মিটার আমরা দেখি। ওজন কত আসছে বলো? কত গ্রাম, কত টাকা? পাইকারি রেটে আপনার 1500 টাকা আসতেছে। ওজন হলো 530 আর আপনার দাম আসতেছে 795 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বস্তুটির দাম আসে 795 টাকা। এটার ওজন হলো 530 গ্রাম। ভাই, এই বস্তুটার নাম কি? আর গাছা। তো এটার মূল্য কত ভাই? এটা আমাদের কেজি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। মানে বন্ধুরা 12 থেকে 1300 টাকা কেজি আসবে। সে অনুপাতে এটার দাম কত আসে চলুন আমরা মিটারে দেখে নেই। এটা
এটা হলো কিন্তু ভাই পিতলের, ঠিক আছে? এটা হচ্ছে পিতলের বস্তু। আর যেটা পিতলের সেটা পিতলেরই বলবো, আর যেটা কাঁসার ওটা কাঁসারটাই বলবো। হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ, তো দেখা যাক। এটা আপনার আসছে হলো 680 গ্রাম, দাম আসতেছে 816 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বস্তুটির ওজন হলো 680 গ্রাম, 800 টাকার মতো পড়বে এই গাছাটি কিনতে। তা কোন ধাতুর তৈরি? এটা হলো আপনার পিতলের। এটা কাঁসার গ্লাস হয় না? কাঁসার গিলাস হয়। সেটা দেখান। এই যে কাঁসার গিলাসটা আপনাকে দেখাচ্ছি। এটা হলো আপনার কাঁসার অরিজিনাল ইসলামপুরের কাঁসার গিলাস। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো পিতলের গ্লাস আর এটি হলো কাঁসার গ্লাস। তো এটার মূল্য কেমন আসবে ভাই এই বস্তুটার? এটার মূল্য আসবে আপনার 1800 থেকে 2000 টাকা কেজি। আচ্ছা, আর এটা পিতলের ভাই। এটা হলো পিতলের গ্লাস, এটির কেজি আসবে 1800 থেকে 2000 টাকা কেজি। এবং এই যে গ্লাস দেখতে পাচ্ছেন এটির কেজি আসবে কত ভাই? এটা কেজি আসবে আপনার 4000 থেকে 4500 টাকা। বন্ধুরা এটা 4500 টাকা কেজি ধরে এই গ্লাসগুলো বিক্রি হয়। এটি কিন্তু অনেক পুরাতন একটি গ্লাস। ডেকের মধ্যে তৈরি হয়। তো চলুন আমরা জেনে নেই সেই ডেকগুলার দাম কেমন। এগুলার মধ্যে মিল্লি বা মেন্দা পাক হয়, খাস করে জামালপুরের সরিষাবাড়ির মেন্দা অনেক বিখ্যাত মিল্লি আর কি। তো ভাই এই এই পাতিলটার দাম কেমন আসবে? এই পাতিলটা ভাই ওজন মাফিক। ওজন 1400 থেকে 1600 টাকা পর্যন্ত এর আছে। হ্যাঁ, ওখানে অনেক সময় ওজনের কম বাড়াতে কখনো দেখা যায় 1300 টাকা কেজি বিক্রি হয়, আর ওজন যত বাড়ে ওর উপরে একটা ফিক্সড হয়ে 1600 টাকা পর্যন্ত আসে, দাম আসে আর কি। তো এই পাতিলটার দাম কেমন আসবে আমাদের মেপে দেখান। এটা মেপে দেখাতে গেলে আচ্ছা একটা মেপে দেখাতে 90 12,344 টাকা। তো বন্ধুরা এই পাতিলটি দেখতে পাচ্ছেন, এই পাতিলটির দাম 12,000 প্লাস। 12,000 প্লাস এই পাতিলটির দাম। কিসের তৈরি? এটা ভাই পিতলের তৈরি। এটা পিতলের পাতিল। হ্যাঁ ভাই, তো এটার দাম কেমন আসতে পারে? এটা আপনার 1300 থেকে আপনার 1600 টাকা পর্যন্ত দাম আসবে। হ্যাঁ? এটা 1300 থেকে 1600 টাকা কেজি। সেই অনুপাতে সেই পাতিলটির দাম হ্যাঁ, আমরা চলুন জেনে নেই। এটা হলো একটু মিটারে উঠান। হ্যাঁ, এটা ধরুন 1300 টাকা কেজি হলে এটা দেখেন দামটা কত আসতেছে। 1300 টাকা কেজি দাম আসতেছে আপনার 28,906 টাকা আর কি। ওজন আসতেছে আপনার 22 কেজি 30 গ্রাম। 1300 টাকা কেজি ধরে এই পাতিলটির দাম আসতেছে 28,000 টাকা। তো বন্ধুরা এটি হচ্ছে মিল্লির পাতিল, জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লির পাতিলের দাম আসতেছে 28,000 প্লাস।